ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নিহত হয়েছেন। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যৌথ হামলায় তিনি নিহত হন। এছাড়াও দেশটির কয়েকজন উচ্চ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। খামিনির মৃত্যুতে দেশটিতে 40 দিন শোক ঘোষণা করা হয়েছে। এদিকে পাল্টা জবাব দিচ্ছে ইরানও। দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। অর্ণব নাসিরের প্রতিবেদন। শনিবার সকালে ইরান জুড়ে তীব্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের দুবাই, কাতার, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান। শনিবার প্রথম প্রহরে নিজ কার্যালয়ে খামেনি নিহত হন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি। খামেনির পাশাপাশি তার মেয়ে, জামাতা এবং নাতিও এই হামলায় প্রাণ হারিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতার শাহাদাতের খবর নিশ্চিত করার পর থেকেই তেহরানের ইনকলাব স্কোয়ারে দেশের সর্বস্তরের শোকার্ত মানুষ সমবেত হন। গোটা জাতি শোকে মুহ্যমান। খামেনির মৃত্যুতে দেশটিতে 40 দিন শোক এবং 7 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে ও সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সহ উচ্চ পর্যায়ের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। ইরানের দক্ষিণের একটি স্কুলে হামলায় কমপক্ষে 108 জন প্রাণ হারিয়েছেন এবং 24 প্রদেশে নিহতের সংখ্যা 200 ছাড়িয়েছে। রোববার সকালেও তেহরানের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে তেহরান। দেশটির রেভলিউশনারি গার্ডের সদস্যরা মধ্যপ্রাচ্যে অবস্থিত 27টি মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়েছে। হামলা চালানো হয়েছে তেল আবিবেও। এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি।